দর্শক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কাভার করতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে আছেন তাহমিদ অমিত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। যুক্ত হচ্ছেন তিনি। অমিত, প্রথম ম্যাচের হতাশাজনক পারফরমেন্সের পর এই ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু দেখছেন? একাদশে কি কি পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে একটু জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্বাগত জানাচ্ছি পেরিভিউ স্টেডিয়াম থেকে। ক্রিকেট কমপ্লেক্স, একটা বিশাল ক্রিকেট কমপ্লেক্স, কিন্তু এখানে চিন্তাই করা যায় না। প্রায় 80 একর জমি নিয়ে, যেটা বলছিলেন বাংলাদেশ দল আজকে ঘুরে দাঁড়াতে হবে, ডু অর ডাই ম্যাচ। একই সঙ্গে প্রতিপক্ষ কিন্তু যুক্তরাষ্ট্র। সেই প্রতিপক্ষের বাইরে আরেকজন প্রতিপক্ষ আছে, সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আকাশে কালো মেঘে ঢেকে গেছে। কিন্তু যদি চারদিকেই মেঘ আছে, কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস বলছে আবহাওয়ার, সেখানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আশা করছি ম্যাচ শুরুর সাথে সাথে আকাশ পরিষ্কার হবে, তেমনটাই নিশ্চিতভাবে দর্শকরা প্রত্যাশা করছেন। একটু আগে, ঠিক এই লাইভে দাঁড়ানোর আগে বাংলাদেশ টিম মাঠে ঢুকেছে। যুক্তরাষ্ট্র টিম মাঠে স্টুয়ার্ট ল ঢুকে উইকেট দেখেছে, আমরা দেখেছি। বাংলাদেশ টিমও নিশ্চয়ই সেটি দেখবে। আর একটা কথা যেটা বলছিলেন যে বাংলাদেশ দলের পরিবর্তন, একাদশে পরিবর্তন আসতেই পারে, সেটা হচ্ছে তানজিদ তামিমের কথা বলছিলেন। ওপেনিং এ তিনি হয়তো আজকে ফিরবেন। বোলিং আক্রমণে তানভীরকেও দেখা যেতে পারে, সেই জায়গাটাতে একটু বাজিয়ে দেখার চেষ্টা করা হবে। তবে যাই হোক, সেটা একাদশটায় নামতে হবে। আজকে বাংলাদেশ টিম যখন এই জায়গাটা দেখছি, এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল মাঠের ভিতরে, সবার শেষে একটু মন খারাপ ছিল। লিটন দাসকে দেখেছি একা একা মাঠে ঢুকতেন। আমি জানি না এটা কেন, লিটন দাস একাদশে থাকবেন কি থাকবেন না আমি জানি না। শেষে হয়তো বোঝা যাবে একাদশটা দেওয়ার পর, কিন্তু একদম শেষে দেখেছি। এবং খুব অনেক জোরে বাতাস, আমার চুল উড়ে যাচ্ছে দেখছেন, এখানে প্রচন্ড বাতাস বইছে। কিন্তু এই বাতাসের সঙ্গে অ্যাডজাস্ট করে বোলিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুরো ফাঁকা একটা মাঠ, চারদিকে কোনো গ্যালারি কিন্তু নেই। আমরা যে জায়গাটায় মিডিয়া বক্সে বসেছি, আমার দেখার সব থেকে ছোট মিডিয়া বক্স বলা যায়। মাত্র 3 জন মানুষ বসতে পারবেন আসলে সেই মিডিয়া বক্সে। এরকম একটা মিডিয়া বক্স দেখেছি আমরা।